প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ঈদের খুশি এবং আনন্দ সবার মধ্যে ভাগাভাগির জন্য আজকে আমরা নতুন একটা রেসিপি তৈরি করতেছি। ঈদের খুশিতে, ঈদের আনন্দে আজকে আমরা নতুন একটা রেসিপি তৈরি করতেছি। আমরা সবাই মিলে আমরা এগুলা আনন্দ উল্লাস করব। আমরা খানা দানা করবো, দুপুরের খানা দানা করবো, সেই জন্য নতুন একটা রেসিপি রান্না করছি। আমি প্রথমে গরুর মাংস নিয়েছি 10 কেজি গরুর মাংস নিয়েছি। 10 কেজি গরুর মাংস, এর মধ্যে জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর রসুন, পেঁয়াজ, আদা, হলুদ, এগুলা লবণ, এগুলা সব একসাথে মেখেছি। একসাথে দিয়ে একসাথে সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে মেখে তারপর আমি চুলায় উঠিয়ে দিয়েছি। আমার এই গরুর মাংস চুলায় উঠিয়ে দিয়ে আমি সুন্দরভাবে লাড়া দিতেছি। আমার এই 10 কেজি গরুর মাংস সুন্দরভাবে, তাও আমি তারপরে এখানে দাঁড়িয়ে থেকে দেখতেছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা খুব সুন্দরভাবে। আর ফ্লাওয়ার চাউল আনেছি, ফ্লাওয়ার চাউল রান্না করব। আর গরুর মাংস হবে, ডাল হবে, ডাউলের সাথে বুটের ডাউলের সাথে, আর মুরগি হবে। মুরগিটা দেন তো, মুরগি আর মুরগি হবে। আমি মুরগি এনেছি, মুরগি হবে। এই গরুর মাংস রান্নার পর আমি মুরগি রান্না করব, তারপর ফ্লাওয়ার রান্না করব। তো আমার গরুর মাংস প্রায় কাছে হয়ে গেছে। এই তো গরুর মাংসের কি সুন্দর একটা কালার এসেছে, গরুর মাংস সুন্দর একটা কালার এসেছে। এই যে আমার গরুর মাংস, এই তো গরুর মাংস কি হাড্ডি রে, আইশালার হাড্ডি রে। তো গরুর মাংস আমার কালার এসে গেছে। এই কালার যখন আমার আর একটু হয়ে যাবে, আমি তারপর গরুর মাংসটা দেখব। গরুর মাংস যখন নরম হয়ে আসবে তখন এই তো কি সুন্দর একটা কালার এসেছে। এরকমভাবে আপনারা ঈদের আনন্দ সবাইকে ভাগাভাগি করে দেবেন, সবাই ভাগাভাগি করবেন ঈদের আনন্দকে। এটাই ঈদ, এটাই আনন্দ, এটাই ঈদ মুসলমানের জন্য, এটাই আনন্দ, এটাই ঈদ। সবাই ভাগাভাগি করে এই তো আনন্দ উল্লাস। আপনারা এইভাবে সুন্দর করে গরুর মাংস রান্না করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকেই এই নতুন রেসিপি রান্নার সবার মধ্যেই ছড়িয়ে দিবেন। সবাই যেন ব্যাচেলার জীবনে সুন্দর করে রান্না করে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।